হতে হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে যে এই মুহূর্তে আমি একটা কোম্পানির কথা বলছি। কোম্পানিটা আলটিমেটলি আমাদেরকে এক সময়তে বিরাট স্বপ্ন দেখিয়েছে। শুধু আমি গাল গল্পে বিশ্বাসী নই, স্বপ্নে বিশ্বাসী নই, আমি ফান্ডামেন্টালি বিশ্বাসী। আমি ফান্ডামেন্টালি এটাকে অ্যানালিসিস করেছি এবং অ্যানালিসিস করার পরে সেই মুহূর্তে আমি কিন্তু বলেছি কোম্পানিটা ভালো। ইভেন আজও ফান্ডামেন্টালি কোম্পানিটা খারাপ না, আমি অ্যানালিসিস করে দেবো। কোম্পানির 92% পড়ে গেছে, অথচ ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। কিন্তু মারাত্মক যে জায়গাটা আমাকে জেনসল ইঞ্জিনিয়ারের কথা মনে করাচ্ছে, জেনসল ইঞ্জিনিয়ারিং জানো ব্যাপারটা কি? জেনসল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা এমন কোম্পানি যে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জির ওপরে, ইলেকট্রনিক ভেহিকেলসের ওপরে বেশি কাজ করেছে কোম্পানিটা। এবং এই কোম্পানির সবথেকে বড় পজিটিভ নেগেটিভ হয়ে গেল ব্যাপারটা, সেটা হচ্ছে কোম্পানি প্রচুর অর্ডার দেখিয়েছে, কোম্পানি সাধারণদের বিরাট ব্যাপার স্যাপার দেখিয়েছে যে আমরা প্রজেক্ট নিচ্ছি হেন তেন, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু লস শুরু করলেও খোঁজ খবর নেই, জানা গেল টোটালটাই ভুয়ো, একটা ফ্রড কোম্পানি বেরিয়েছে। তো এখানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এটাও কি ফ্রড হবে না? তো যারা যারা সে সময় ইনভেস্ট হচ্ছেন তারা উদ্বিগ্ন রয়েছেন, তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলার রয়েছে। বা যারা এখন ভাবছেন কি করা উচিত, কিনবো কি না, মানে এখন মোস্ট পেনিতে পৌঁছে গেছে কোম্পানিটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 90% লস হলো কেন? মানে আমরা কি মনে করেছি কোম্পানি সম্পর্কে? শুধু ফান্ডামেন্টাল বলে নয়, এর কিছু পজিটিভ নিউজের কথা আমি বলবো এই মুহূর্তে, যেগুলো আমার মনে হয়েছিল যে দারুণ ব্যাপার। তার প্রথম ব্যাপার, আমি যেটা মনে করেছিলাম ফান্ডামেন্টাল তো ভালো ছিল, ফিলিপিন্সের একটা বড় কোম্পানির নাম হচ্ছে ওয়ার্ল্ড উইজার্ড অ্যান্ড সলিউশন। এই ওয়ার্ল্ড উইজার্ড অ্যান্ড মোবিলিটি, এই কোম্পানিটা ইলেকট্রনিক ভেহিকেলসের উপর কাজ করা কোম্পানি, সাধারণ কোম্পানির মতো। কিন্তু চমক দিল যখন ফিলিপিন্সের একটা বড় কোম্পানির নাম হচ্ছে বেলুয়া কোম্পানিটার বেলুয়া ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে প্রায় $1.29 বিলিয়ন একটা বিরাট বড় ইলেকট্রনিক ভেহিকেলস এগ্রিমেন্ট করেছিল। এটা বলেছিল আমরা 2 হুইলার্স, 3 হুইলার্স, ভবিষ্যতে 4 হুইলার্স এবং বাস আপনাদেরকে ফিলিপিন্সে সার্ভিস দেবো, মানে পাঠাবো ম্যানুফ্যাকচার করে। এবং সেই অনুযায়ী টোটাল কাজ শুরু হয়েছিল। অর্ডার বুক 2025-এর অর্ডার বুক আমরা দেখেছিলাম, সেখানে প্রায় বলেছিল যে আমরা অ্যানুয়াল রিপোর্টে দেখিয়েছিল আমরা এগোচ্ছি, এবং সেই মতো কাজও হয়েছিল। এবং দেখা গেছিলো প্রোগ্রেস রিপোর্টও ভালো ছিল ওদের। আমরা ক্যাশ ফ্লো অ্যানালিসিস করেছিলাম সে সময়, ক্যাশ ফ্লো কিন্তু দেখিয়েছিল আমাদের খুব মানে পজিটিভ ব্যাপার। কিন্তু শুধু ক্যাশ ফ্লো শুধু আমরা দেখিনি, আমরা প্লেজের পরিমাণ দেখেছিলাম, ডেট টু ইকুইটি রেশিও দেখেছিলাম, আমরা প্রোমোটার হোল্ডিং দেখেছিলাম। তাহলে কি এখন প্রশ্ন আসছে, শুধু অর্ডার দেখে বা ফান্ডামেন্টাল দেখেও শান্তি নেই কোম্পানি সম্পর্কে? আমি কোম্পানিটা কেন বলছি, বিরাট লং টার্মের একটা অর্ডার এগ্রিমেন্ট ছিল $1.29 বিলিয়ন। প্রথমে 30.6 মিলিয়নের একটা ডেলিভারি অর্ডার ছিল, সেগুলো দেওয়ার কথা হচ্ছে। এছাড়াও জিসিসি, আফ্রিকার এবং ইউরোপিয়ান মার্কেটে এক্সপোর্ট করার বাড়ানোর পরিকল্পনাও কিন্তু করেছিল কোম্পানিটা। সুতরাং এখনই কোম্পানিটা